আসসালামু আলাইকুম। কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে এইচএসসি 25 ব্যাচ যারা আছো তাদের 25-26 উভয়েরই, অর্থাৎ এগুলোই ইম্পর্টেন্ট। স্টোরি নিয়ে তোমাদের সাথে কথা বলবো। কমপ্লিটিং স্টোরি, অর্থাৎ একটা ইনকমপ্লিট গল্প থাকবে, অর্থাৎ কিছু অংশ লেখা থাকবে, তোমরা এটা সবাই জানো, আর ফুল অংশটা তোমাদের লিখতে হবে। তো আমি এখানে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ কিছু গল্প নিয়ে হাজির হলাম। আচ্ছা, তোমাদের স্টোরিটা আছে দুই প্রকার, একটা ট্র্যাডিশনাল স্টোরি আর একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। তো ক্রিয়েটিভ স্টোরিটা হচ্ছে কমন পাওয়া যায় না, খুব কম আসে। তো ক্রিয়েটিভ স্টোরিটা হচ্ছে এমন যে কোনো একটা গল্প দিয়ে তোমাকে বললো যে ওই গল্পটাকে পরিপূর্ণ করতে হবে। তুমি তোমার মতো করে তুমি যেভাবে গল্পটা পূর্ণ করবে সেভাবেই তোমার ক্রিয়েটিভিটি দিবা, সেটাই তোমার ওই গল্পটা হয়ে যাবে। যেমন ধরে নিলা যে একটা স্কুল বালক স্কুলের পথে হাঁটতে হাঁটতে কিছু টাকা কুড়িয়ে পাইলো। কুড়িয়ে পাওয়ার পর সে এখন কি করবে, তুমি চাইলে সেই টাকাটাকে ফেরত দিতে পারো, বা টাকাটা তুমি মনে করো যে না, আমি টাকাটা ফেরত দেবো না, সেই স্কুল বয়টাকে তুমি বানাইতে পারো কি যে সে টাকাটা একটা গরিব কোনো ফান্ডে দান করলো, গরিবকে সে কী করে নিজের না ব্যবহার করে মানুষের উপকারে সে বিলিয়ে দিল। এইভাবে তুমি সেটাকে তুমি সাজাইতে পারো। এই জন্য ক্রিয়েটিভ স্টোরিটা তোমাদের কি আসে না, ক্রিয়েটিভ স্টোরিটা যারা ইংলিশে দক্ষ, অর্থাৎ যারা ভোকাবুলারিতে খুব দক্ষ হবে, শুধু তারাই ওইটার অ্যান্সারটা পরিপূর্ণ করতে পারবে। অর্থাৎ ওইটা তোমাদের ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে। যেহেতু এটা ক্রিয়েটিভ স্টোরি মানে কি একটা গল্প সৃষ্টি করা, সেক্ষেত্রে তোমাকে সৃষ্টি করতে হবে। আর ট্র্যাডিশনাল যেগুলো আসে সেগুলো হচ্ছে এই যে ট্র্যাডিশনালগুলো তো আর আমরা নিজের মতো করে বানাতে পারি না, যে অ্যান্ড অনেস্ট উড কাটার অ্যান্ড বিউটিফুল স্টোরি, এদের মধ্যে যে গল্পটা তোমাকে সেটাই লিখতে হবে। মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, অর্থাৎ টাকা সুখ আনতে পারে না। কিং লেয়ার অ্যান্ড হিজ, এই যে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যে কিং লেয়ার অ্যান্ড হিজ ডটার্স, অর্থাৎ এই যে এক রাজার 3টা মেয়ে ছিল ইংল্যান্ড, সে মেয়েদেরকে ডাকার পর সে বললো কি আমাকে বেশি ভালোবাসো। গল্পটা হেল্পফুল ডাব অ্যান্ড গ্রেটফুল অ্যান্ড, এ লায়ার কাউবয়, দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, ডিভোশন টু মাদার, অর্থাৎ মায়ের প্রতি ভালোবাসা, মানে আসক্ত, বা এটাকে আমরা লেখা কখনো পাবে বাইজিৎ লাভ ফর হিজ মাদার, প্রিজভ্যারেন্ট ইজ দ্য কে টু অফ সাকসেস, অথবা রবার্ট ব্রুশ, গ্রেফট অল লস অল, থার্স্টি ক্রো, হোয়ার দ্যার ইজ ওয়েল দ্যার ইজ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়, ইট ইজ দ্য ব্রাইট সানি মর্নিং, এটা একটু পড়বা, ইট ইজ দ্য ব্রাইট সানি মর্নিং। এগুলো হচ্ছে তোমাদের সব হচ্ছে ইম্পর্টেন্ট, অর্থাৎ এই রিয়ারেঞ্জগুলো তোমরা পড়বা যারা এইচএসসি 25 ব্যাচ। সামনে তোমাদের পরীক্ষা, দোয়া করি সামনে পরীক্ষা দিয়ে তোমরা অ্যাডমিশন প্রস্তুতি নিয়ে তোমরা একটা ভালো একটা লাইফ লিড করো, ভার্সিটিতে চান্স পেয়ে। এই দোয়াই তোমাদের সবার জন্য কামনা করি। তো এই যে কমপ্লিটিং স্টোরিগুলো, এগুলো তোমরা অবশ্যই পড়বা। আর আমার ফেসবুক পেজ থেকে একটু বেশি করে ফলো করবা, শেয়ার দিবা, তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবা।